এদিকে হরমুজ প্রণালীতে একটি জাহাজে নতুন করে হামলা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শান্তি চুক্তিতে পৌঁছাতে এবারের আলোচনা ইরানের জন্য শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে হরমুজ প্রণালীতে অস্থায়ীভাবে একটি একক নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। 5 মাস ধরে ইরানের সঙ্গে সংঘাতে জড়িত যুক্তরাষ্ট্র। বেশ কয়েক দফা আলোচনা হলেও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দুই পক্ষ। এবার ইরানকে শেষ সুযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় তেহরানকে আত্মসমর্পণ করতে হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বড় হামলা চালানোর আগে ইরানকে শেষ সুযোগটু দিতে চাই। সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার সহ বিভিন্ন দেশের নেতাদের অনুরোধে আমরা আবারও আলোচনা শুরু করেছি। আমরা ইরানের ওপর খুব কঠিন আঘাত হানতে যাচ্ছিলাম, পরে তা থেকে সরে এসেছি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই হচ্ছে না এবং কোনো বৈঠকের সময়ও নির্ধারিত হয়নি। এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজে নতুন করে হামলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, এই হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে অস্থায়ীভাবে একটি একক নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। যুদ্ধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই রুট ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানায় তেহরান। পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধের অংশ হিসেবে সোমবার পর্যন্ত 44টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া 2টি জাহাজে হামলা এবং আরও 2টি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও জানায় ওয়াশিংটন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।